হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে প্রতারিত আপনিও হচ্ছেন না তো? বা বিকাশ থেকে হোক, নগদ থেকে হোক, যে কোনোভাবে হ্যাকিংয়ের বা হ্যাকারদের হাতে অ্যাটাক হয়ে আপনি প্রতারিত হচ্ছেন কিনা আজই দেখে নিন। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, এখানে আমার হোয়াটসঅ্যাপ নিয়ে একটি ঝামেলা হয়েছে। এখানে আমাকে দেখাচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমার এই ডিভাইসটি যে কোনোভাবে কেউ একজন হ্যাক করছে, বা এখন কথা হলো যে কেন হ্যাক হয়েছে, কোথায় হ্যাক হয়েছে, বা এখানে লেখা আছে যে এই ডিভাইসে চ্যাট এখন আছে, এই ডিভাইসে চ্যাট এখন আছে, অর্থাৎ যে কোনো একটি ডিভাইসে এটা একটা ঝামেলা হয়েছে। তো অর্থাৎ এক কথায় আমার হোয়াটসঅ্যাপটি হ্যাক করে নিয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কিনা, বা বিকাশ অ্যাপ হ্যাক হয়েছে কিনা, বা নগদ হ্যাক হয়েছে কিনা, বা আরও যত আপনার ওই অ্যাপ রয়েছে ওগুলো হ্যাক হয়েছে কিনা। তো এখানে দেখেন আমার এখানে আমাকে এফএল করতে বলা হয়েছে। তো আমি এখানে যখন এফএল করছি, আপনার অনুরোধটি জমা দেওয়া হয়েছে। রিভিউ করতে সাধারণত 24 ঘন্টা সময় লাগে। আপনাকে হোয়াটসঅ্যাপে জানানো হবে চ্যাট এই ডিভাইসে থাকবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে মেন সমস্যাটা কি? মেন সমস্যাটা হচ্ছে আমাকে একজনে টিকটক বা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে নক করছে যে ভাই আপনি কি অনলাইনে কাজ করবেন। তো আমি বললাম যে কোন সাইট বা কেন। তখন আমি আপনার স্ক্রিনে যে দুইটা সাইটের স্ক্রিন দেখাচ্ছি, এই দুইটা সাইট। তো আমাকে বলা হয়েছে যে আপনি এই সাইটে একটা অ্যাকাউন্ট করতে পারেন, অ্যাকাউন্ট করলে আপনি এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন, এভাবে কোনো অ্যাড ফি নেই। তো আমি কি করছি, ওনার লিঙ্কে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট করছি। তো অ্যাকাউন্ট করার পরে এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আমাকে বলা হয়েছে যে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। তো আমি এমন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি যেটি ব্যবহার হয় না, বা যেটিতে কোনো সমস্যা হইলেও যাতে কোনো ঝামেলা না হয় আমার, এই ধরনের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে অ্যাড করছি। তো যখন আমাকে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলা হয়েছে, তো আমি এখানে যে স্ক্রিনে দেখছেন এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করছি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার পরে এখানে এই যে ফোন লগ ইন, অর্থাৎ এখানে ফোন লগ ইন মানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলা হয়েছে আর কি। তো আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করছি। তো আমি যখনই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করি 5 থেকে 10 মিনিটের ভিতরে হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসে। নোটিফিকেশন আসার পরে আমার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক আমার মোবাইল থেকে রিমুভ হয়ে যায়। এরপরে আমি বিভিন্ন বড় বড় ভাইদের সাথে যারা অনলাইন ফ্রিল্যান্সার তাদের সাথে যোগাযোগ করলাম। তারা বলছিল যে আসলে এই ধরনের সাইটে কাজ করতে না, এই ধরনের সাইটে আপনি অ্যাকাউন্ট করবেন ঠিক আছে, যে কোনো সময় আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যেতে পারে। তো এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করার পরে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, আপনার হোয়াটসঅ্যাপটা অর্থাৎ তাদের ডিভাইসে তারা ইউজ করবে। এখন যখন তারা ইউজ করবে এই হোয়াটসঅ্যাপ দিয়ে যত কিছু করবে, যেমন দেখা যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু তাদের কাছে চলে গিয়েছে। এই হোয়াটসঅ্যাপ দিয়ে তারা যদি কোনো ধরনের কোনো প্রতারণা করে, দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা যদি প্রতারণা করে, সেই প্রতারণার দায়ী আপনি হবেন। অর্থাৎ এটা আপনার নাম্বার বা যে এনআইডি দিয়ে সিমটা নেওয়া হয়েছে, সিম কর্তৃপক্ষ অনেক একটা ঝামেলায় পড়ে যাবে। তো এখানে আরেকটি সাইট দেখাচ্ছি, এটা হচ্ছে আরও একটি সাইট, সেম ওই সাইটের মতোই হুবহু। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ধরনের সাইটে কাজ করেন আপনারা সতর্ক থাকবেন। আসলে একটা বিপদ কারো আসলে সবাই সতর্ক থাকা উচিত। এই যে আমি এখানে ক্রস দিয়ে দিচ্ছি, এখানে আপনার কাজ করবেন না। অর্থাৎ আমি এখানে কাজ করতে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করছি, এখন আমার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে গিয়েছে। তো আমি নাকি আর এই হোয়াটসঅ্যাপটা আর কখনো ইউজ করতে পারবো না। আমি অনেক বড় ভাইদেরকে বা অনেক ফ্রিল্যান্সারদের মাধ্যমে যোগাযোগ করছি, এই হোয়াটসঅ্যাপটা নাকি আমি আর কখনো ইউজ করতে পারবো না। তো হুবহু এই দুইটা সাইট আপনাদেরকে দেখাইলাম, হুবহু দুইটা সাইটের সেম কাজ। তো দুইটা সাইট একই, বা দুইটা সাইট এরকমই প্রতারণা করে। তো আমাকে উনি আসলে কোথা থেকে মেসেজ করছে, তো এখানে দেখেন টিকটকে চলে আসি আমি। আচ্ছা, তার আগে আরেকবার দেখে নেন এখানে যে রিভিউটা আমার হোয়াটসঅ্যাপ রিভিউ। তো এখানে দেখা যাচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা একবারে বাদ। তো আমি টিকটকে চলে আসলাম, এখানে উনি আমাকে একটা পোস্টের মাধ্যমে নক করছে। নক করে ভাই জিজ্ঞাসা করছে যে আপনি কি অনলাইনে কাজ করবেন। তখন উনি আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি অনলাইনে কাজ করবেন, একটা ভিডিওর মধ্যে দিয়েছে যে অনলাইন ইনকাম সম্পর্কে পোস্ট করছে। তো পোস্ট করার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই কাজটা কি। তখন উনি আমাকে সালাম দিল, এরপরে যে আপনি ফ্রিতে কাজটা করতে চান কিনা বা এই ধরনের কথা বলছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে এই কাজটা করব। তখন উনি আমাকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। যখন উনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে তখন আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি, বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কপি করছি এখান থেকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কপি করে তাকে ইনবক্সে নক করলাম যে ভাই কাজটা কি। বা উনি আমাকে যখন নক করছে ওনাকে আমি সাধারণত জিজ্ঞাসা করছি কী কাজ। এমনিতে এটা সবাই জিজ্ঞাসা করে, আপনার যখন কেউ কোনো কাজের বিষয়ে বলবে অবশ্যই আপনি নিজে তাকে জিজ্ঞাসা করবেন। তো আমি তাকে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পর তাকে ইনবক্সে গেলাম, ইনবক্সে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম। তো উনি আমার ইনবক্সে আমাকে রিপ্লাই দিল যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে। তো আমি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর উনি আমাকে একটা লিঙ্ক দিল, লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পরে হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে গিয়েছে।
তো যাই হোক, এই ভিডিও থেকে এতটুকু শিক্ষণীয় যে অনলাইনে যে কোনো সাইটে কাজ করবেন না, সতর্ক থাকবেন সকলে। এবং এগুলো হচ্ছে স্ক্যাম সাইট এবং আপনি অনেক ঝামেলায় পড়ে যেতে পারেন। আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হওয়া মানেই আপনি অনেক বড় ঝামেলায় পড়ে যাবেন। তো এই জন্য সবাই সতর্ক থাকবেন, এই ধরনের কোনো ওয়েবসাইটে সবাই কাজ করবেন না। আর যত ফ্রি সাইট হোক, আপনাকে ওরা ফ্রিতে কাজ দিবে, ফ্রিতে ইনকাম দিবে, তার মানে বুঝে নেই আপনাকে অনেক বড় ক্ষতির মধ্যে পড়তে চলেছেন আপনি, বা আপনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণে এই ধরনের সাইটে কেউ কাজ করবেন না। আবারও বলছি, এই ধরনের সাইটে কেউ কাজ করবেন না। এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নেওয়া উচিত। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এতটুকুই ছিল।